একদম আমার মতে ঠিক সিদ্ধান্ত। এখন পাবে না। চেষ্টাকে ওনার ইচ্ছাকে আমি স্বাগত জানাই। যদি সরকার ঘোরে তাহলে পাবে, না হলে পাবে না। আরজি করের ঘটনা সারা রাজ্যের মানুষকে এবং গোটা দেশের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছিল নারী নিরাপত্তা নিয়ে। এ রাজ্যে নারীরা কি আদৌ নিরাপদ, এই প্রশ্নটা কিন্তু তখন উঠতে শুরু করেছিল এবং অভয়ার বিচারের দাবিতে হোক কলরব, রাত দখল এবং আপামর সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তারা পথে নেমেছিলেন, রাত জেগেছিলেন। অভয়ার মা তিনি বলছেন যে তিনি তার মেয়ের সঙ্গে যে অপরাধ বা যে অপরাধ হয়েছে তার বিচার তিনি পাননি। এবারে সেই বিচার পেতে তিনি 26-এর বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপির প্রার্থী হয়েছেন। যেহেতু এই আরজি করের ঘটনার সঙ্গে বা তিলোত্তমার বিচার চেয়ে সাধারণ মানুষ বা বাঙালি, গোটা বাঙালি তারা পথে নেমেছিলেন, এই যে মায়ের সিদ্ধান্ত বা তিলোত্তমার মায়ের যে সিদ্ধান্ত সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন বা তার যে সিদ্ধান্ত সঠিক না বেঠিক, সেই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজতে এখন সাধারণ মানুষের কাছে। শুনুন, এটা শুধু আমার একা সিদ্ধান্ত নিলে তো হবে না, এখানে জনগণ যে সিদ্ধান্ত নেবে তার উপর ডিপেন্ড করবে। সেটা তার পার্সোনাল ম্যাটার, সেটা ব্যক্তিগত ব্যাপার। এখন আমি কি ভোটে দাঁড়াবো কি দাঁড়ানো না সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করেন যে আমি বিজেপি থেকে দাঁড়িয়ে আমি সঠিক বিচার পাবো তাহলে ওকে, যদি মনে করেন না আমি রাজনৈতিকভাবে আসতে চেয়েছি তাই এসেছি, এটাও তার পক্ষে ওকে। এখন কি করে বলবো বিচার পাবে কি না, যদি সরকার ঘোরে তাহলে পাবে, না হলে পাবে না। সোজা কথা হচ্ছে প্ল্যাটফর্ম ছাড়া কেউ কোনোদিন আমাদের রাজ্যে বা আমাদের দেশে কেউ কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে না, উনি সেটা মনে করেছেন। সেই জন্য তার বক্তব্য থেকে মনে হয়েছে আমি যদি একটা প্ল্যাটফর্ম পাই, আমি যদি বিধানসভায় বা যদি আমি কোনো ব্যক্তির মাধ্যমে যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, যদি আমি মেয়েটাকে বিচার দিতে পারি, সেই জন্য তার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। একদম আমার মতে ঠিক সিদ্ধান্ত। এখন বলতে পারছি না, দেখা যাক কোন কোন দিকে জলটা গড়ায়। হ্যাঁ, বলতে পারছি না। উনি কি বিচার পাবেন বলে মনে হয়? তা বলতে পারছি না, পাবে কিনা কি করে বুঝবো। এতদিনে যখন পাননি তাহলে নিশ্চয়ই পাবেন। আশা তো আছে, জানি। কিন্তু উনি কি এই যে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তটা কি ঠিক হলো ওনার মায়ের? সেটা ওনার সিদ্ধান্ত, উনিই বলতে পারবেন। এখন পাবে না, এখন পাবে না। যেহেতু রুলিং পার্টি এনারা ভালো কাজ করছেন, এখন পাবে না। কিছুটা তো নিজস্ব অবশ্যই গাফিলতি ছিল, জিনিসপত্র প্রশাসনের গাফিলতি তো অবশ্যই ছিল, আমি যেটা মনে করি। আর কি হয়েছে না হয়েছে আমরা বাইরে থেকে কেউ কিছুই জানি না, আমরা বলতেও পারি না যে কিভাবে হয়েছে বা কেউ কারোর ইনফ্লুয়েন্স আছে কিনা কি। তো এবারে যার সন্তান হারা হয়েছে তিনি সেই কষ্টটা ভোগ করছেন এই মোমেন্টে দাঁড়িয়ে। যদি সেটা ওনার মনে হয় যে উনি ভালো করছেন তাহলে সেখানে আমাদের মনে হয় না কোনো ওপিনিয়ন থাকা উচিত। সেটা তো একটা ইমোশনাল রিজনও হতে পারে, বা সেটা ওনার মনে হচ্ছে, উনি ওটা বিশ্বাস করছেন, এটা এখন উনি শোকাতুর এই মোমেন্টে দাঁড়িয়ে, কারণ ওনার সন্তান চলে গেছে আমাদের কাছে, আমাদের একজন ভালো ডাক্তার চলে গেছে, আমাদের ভবিষ্যতে উনি ভালো একজন ডাক্তার হতেন। আমাদের নিজস্ব অবশ্যই এটা লস, আমাদের প্রত্যেকটা মহিলাদের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য এটা যথেষ্ট কষ্টকর একটা এক্সপিরিয়েন্স বলবো, বা বলুন যে মনুষ্যত্ব বলুন, যেটা যে হিসেবে কতটা বলি না কেন। তো আমার মনে হয় এটা কোনোদিনও ভালো নয়, এমন জিনিসপত্র যেগুলো হচ্ছে এগুলো কোনোদিনও ভালো আগেও হয়নি, যেগুলো হচ্ছে এখনও সেটা ঠিক নয়। কিন্তু পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল কোনো পার্টির সম্বন্ধে আমার মনে হয় না আমি কোনো মন্তব্য রাখতে চাই। ভোটের দাঁড়ানোর মধ্যে দিয়ে সিদ্ধান্ত বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে যে উনি ভোটে দাঁড়াচ্ছে একটা ক্ষোভ থেকে, উনি তো কোনো বিচার পাননি কোথাও, যার জন্য একটা বিশেষ ক্ষোভ আছে, বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে তার ক্ষোভটা আছে বিশেষভাবে। সেই ক্ষোভের জায়গা থেকে এসছেন, কারণ ওনার জায়গা থেকে, ওনার সেন্টিমেন্টের জায়গা থেকে ব্যাপারটা উনি ঠিক জায়গাতেই আছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে এই কোনো ব্যবস্থার মধ্যে বিচার তিনি পাবেন বলে আমার মনে হয় না। তেমন চেষ্টা করছেন, এই চেষ্টাকে আমরা বিরোধিতা কোনোভাবেই করতে পারি না, চেষ্টাকে ওনার ইচ্ছাকে আমরা স্বাগত জানাই। অবশ্যই ঠিক, এটা তো ঠিকই হয়েছে, উনি দাঁড়ালে খুব ভালো হয়, কারণ তাহলে আরো অনেকেই বিচার পাবেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তৃণমূল বলছে যে উনি ঠিক করলেন না। না না না, অবশ্যই এটা ঠিকই হয়েছে, উনি দাঁড়ালে আরো অনেকেই বিচার পাবেন এই দিক থেকে। যেহেতু অভয়ের মায়ের অভিযোগ ছিল যে এই রাজ্য সরকার তার মেয়ের সঙ্গে হয়ে যাওয়া অপরাধের সঠিক বিচার করেননি, তাই তিনি যদি মনে করে থাকেন যে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তিনি বিচার পাবেন, তাহলে সিদ্ধান্তটা সঠিক। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।